জয়শ্রী কড়াই কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার অন্যরকমভাবে মূলোর শাকটা বানাবো, তো আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি মূলোর শাকটা। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি মূলোর শাক বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ি কিছুটা, একটা মাঝারি সাইজের আলু, আর 3টে মূলোর যে শাকটা থাকে সেই অতটুকু শাক দিয়ে আমি আজকে মূলোর শাকটা বানাবো। তো আমি প্রথমে কি করব, মূলোর শাকটা আমি কেটে নেব, একদম মিহি করে কাটার চেষ্টা করব। আমি কেটে নিয়েছি মূলোর শাকটা, এবার আলুটা কেটে নিয়েছি, ছোট ছোট করেই কাটবো, যেহেতু শাকটা আমি মিহি করে কেটেছি তো আলুটাও ছোট ছোট করেই কাটতে হবে। আলু কাটা হয়ে যাওয়ার পরে আমি ওটা জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে আলুটা লাল লাল হয়ে যাবে। আমার এদিকে কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, আলুটার জলটা ঝরিয়ে নেব। যে আলুটা জল ঝরানো হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভাজবো। এটা অন্যরকম, একই শাক তো একই রকমভাবে খেতে ভালো লাগে না, আলাদা আলাদা রেসিপি হলে খেতে ভালো লাগে। তো আমি 100% বলতে পারবো যে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা একবার বানাবেন, খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। 100% এটা খেতে খুব টেস্টি হয়েছিল, আমি বানিয়েছিলাম। তো আমি ওই বড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো আলুটা। আলুটা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, স্বাদ অনুসারে আপনাদের যতটুকু লাগবে স্বাদ অনুসারে নুনটা দেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা দিয়ে নুনটা দিয়ে আলুটাকে এবার ভাজা করে নেব, লাল লাল করে একটু ভাজা করে নেব। আলুটা ভাজা হচ্ছে, এদিকে আমি কি করব, বড়িটাকে একটু গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো করব না, একটু ভেঙে নেব আর কি বড়িটাকে, কারণ গোটা বড়ি তো দেওয়া যাবে না, ভালো লাগবে না, একটু ভেঙে নেব। এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, সামান্য আদা দিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। তারপরে আমি কি করব, মূলো শাকটা দিয়ে দেবো। আমার মূলো শাকটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে আমি কি করব, এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হতে। আলুটা মূলোটা সিদ্ধ হওয়ার জন্য, মূলো শাকটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এবার একটু দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনার তেলের উপরেও দিতে পারেন, আমি এবার 2 মিনিট পরে দিয়েছি, কোনো অসুবিধা নেই। 2 মিনিট পরে উঠিয়ে দেখলাম যে সিদ্ধটা হয়নি, তো আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর উঠিয়ে দেখবো যে সব